আজ সল্টলেকের প্রতীক জৈন আইপ্যাকের সঙ্গে যুক্ত, মানে তৃণমূলের স্ট্র্যাটেজি প্ল্যানার, যারা মানুষকে বোকা বানানোর জন্যে প্ল্যান করে তৃণমূলের হাতে তুলে দেয়। তো সেই তৃণমূলের প্ল্যানার আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা দেয় এবং আমরা অদ্ভুতভাবে দেখি, ঠিক যেমন রাজীব কুমারের বেলায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মানুষকে বোকা বানানোর কাজে লিপ্ত হওয়ার জন্যে যাদেরকে ব্যবহার করে, সে কোনো সময় আইপিএস অফিসার রাজীব কুমার হোক কিংবা কোনো সময় এই আইপ্যাকের প্রধান প্রতীক জৈন হোক, যখন তারা বিপদে পড়ে যায়, যখন বুঝতে পারে যে এই বিপদটার আঁচ তার গায়ে অবধি পৌঁছতে পারে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অবধি আঁচ পৌঁছতে পারে এবং তিনি ফেঁসে যেতে পারেন, তখন লজ্জার মাথা খেয়ে নির্লজ্জের মতো শুধুমাত্র প্রমাণ লোপাট করার জন্যে তিনি কখনো ধর্নায় বসেন, যেমন রাজীব কুমারের জন্য বসেছিলেন, আর কখনো আজকে যেটা ঘটল, প্রতীক জৈনের বাড়িতে তারা মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন এবং কিছু হার্ড ডিস্ক আর নথিপত্র নিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন। তো এই কী নথিপত্র নিয়ে বেরিয়েছেন, এইটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো মানুষ সবাই সব বুঝতে পারবে, কিন্তু নথি পেয়ে গেলে তিনি ফেঁসে যেতে পারেন, তাই তিনি যাতে ফেঁসে না যান তার ব্যবস্থা করলেন। তো অবশ্যই উচিত ইডির যে কী নিয়ে বেরিয়ে গেছেন তার জন্যে তদন্ত করা, দরকার হলে সিবিআইকে যুক্ত করা এবং তাকে হেফাজতে নেওয়া, যে আপনি কী নিয়ে তখন বেরিয়েছেন, কী নথি সরানো হয়েছে তার যথাযথ তদন্তের জন্যে তাকে বাইরে রাখলে সমাজের পক্ষে, দেশের পক্ষে এবং এই পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত যে একটা দুর্বিষহ বিষয় হয়ে উঠছে, যে কোন নথি এই সার্চ চলাকালীন নিয়ে বেরিয়ে গেলেন, তার ক্ষমতার অপব্যবহার করলেন। আজকে তার মুখ্যমন্ত্রী সে ক্ষমতার অপব্যবহার করে একটা রেড চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালিয়ে গেছেন। কী নিয়ে পালিয়েছেন এটার তদন্ত হওয়া প্রয়োজন এবং এর জন্যে অবশ্যই উচিত প্রয়োজনে ওনাকে অ্যারেস্ট করে তদন্তের স্বার্থে ওনাকে ডিটেইন করিয়ে তবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া।